হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আরেকটা রহস্য ব্লাস্ট করতে চলেছি। হ্যাঁ, এই যে পুজো আসছে, কলকাতায় অলরেডি চলছে, বহুত বড় বড় ডিলাররা গল্প দেয় নো কস্ট ইএমআই, নো কস্ট ইএমআই, নো কস্ট ইএমআই। চলুন আপনাদের জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। আজকের ডেটে S25 আলট্রা 12 GB 256 GB আমার স্টোরে, ইন স্টোরে 85,000 টাকার রেট আছে। ওকে, আমি মানলাম, চলুন আপনি এই ভিডিওটা দেখতে লেট করে ফেলছেন, 86,000 টাকার রেট রয়েছে। অ্যাকচুয়ালি আমরা 83,500 টাকা করে সেল করেছি, 85,000 টাকায় আজকের ডেটে সেল করছি। হয়তো বিগতের দিনে হয়তো দেখা গেল প্রোডাক্ট একটু কম অ্যাভেলেবেল কম রয়েছে, 86,000 টাকায় সেল করবো, নয় 87,000 টাকায়। চলুন, নয় 87,000 টাকায়। আপনি পুরো কলকাতা যত মাতব্বর দোকানদার আছে, ঠিক আছে, স্পেসিফিকেশনের নামে ঘোড়ার ডিম জানে, কিন্তু ডাইলগের বেলায় 16 আনা আছে, তাদের কাছে কি একটু বলে দেবেন? এখন তো ভাইরাল সব চলছে, ভাইরাল দোকানদারদের কাছে একটুখানি বলবেন, দাদা আমি 85,000 টাকায় S25 আলট্রা পাচ্ছি, নো কস্ট ইএমআই দিতে পারবেন? করতে পারবে? পারবে না। গ্যারান্টি দিচ্ছি, চলুন 90,000 টাকায়। পারবে না। আজকের ডেটে 8 তারিখে কি ডিল আসছে সেটা আমি বলতে পারছি না, বাট পারবে না। কারণটা কি জানেন? পারবে না। নো কস্ট ইএমআই পারবে সে, 1 লাখ টাকা নেবে, ল্যান্ডিং 95,000 টাকা হয়তো আসবে, ঠিক আছে, বা হয়তো 97,000 টাকা আসবে, বা 95-তে সে দিয়ে দিল। হার্ডওয়ার আমি মানলাম, চলুন ঠিক আছে, 94,000 টাকায় দিল। কোনোদিনই সে 85,000 টাকায়, 86,000 টাকায়, 27,000 টাকায় পারবে না। এই যে আপনারা দেখছেন গ্যাপিং প্রাইসটা, অ্যাকচুয়ালি তো 95-তে পারবে না, 1 লাখ টাকায় দেবে। আপনি দেখে নিতে পারেন ট্রাই করে। ওই যে গ্যাপিং প্রাইসটা আছে, কোম্পানি আপনার কাছ থেকে না নিয়ে ডাইরেক্টলি কোম্পানির কাছ থেকে, বাজাজ কোম্পানি হোক, এইচডিবি কোম্পানি হোক, এই কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। আপনি বলবেন, এবার দাদা আমি যদি 85,000 টাকায় নিই তাহলে কি সেই প্রাইসটা পাবো না? অবশ্যই পাবেন 85,000 টাকায় প্রাইস। কেন পাবেন? আমাদের কাছে আসছে না, আমাদের কাছ থেকে যারা নিচ্ছে 85,000 টাকায় কি ফাইন্যান্স করছে না? করছে। এবার কথাটা হচ্ছে এইখানে, আমরা যখন ফাইন্যান্সটা করব তখন আপনি সুদ দেবেন, সেখানে হয়তো ইন্স্যুরেন্স থাকবে না, বা আদার্স ক্যাটাগরির অপশান থাকবে না, বা অন্য কিছু থাকবে না। এখানে যদি দেখা গেল 85-র জায়গায় 84ও হচ্ছে, আপনি সেখানে 84-র উপরে আপনি হচ্ছে ফাইন্যান্সটা করতে পারবেন। এই যে 10-12 হাজার টাকার গ্যাপিং রয়েছে, এটা কিন্তু কোম্পানির ফ্রন্ট এন্ড থেকে ফাইন্যান্স কোম্পানি নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে আসল রহস্য। আপনি নিজের দিমাগ লাগান, দিমাগ লাগিয়ে একটা কথা ভাবেন। আপনি একটা এনবিএফসি সেক্টরে কাজ করছেন, এনবিএফসি মানে আমি বলতে চাইলাম যে আপনি ফাইন্যান্স সেক্টরে কাজ করছেন। যে ছেলেগুলো কালেকশন করছে, যে ছেলেগুলো ফাইল করছে, যে ম্যানেজার রয়েছে ম্যানেজ করছে, তারা কি মানে মানুষ নয়? তাদের ঘর সংসার নেই? তারা কি টাকা লাগবে না? মানে বিনা পয়সায় কাজ করতে এসছে? নর্মাল লজিক লাগান। যেখানেই নো কস্ট ইএমআই আছে সেখানেই আপনাকে পুড়ে দেওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? মানে বুঝতে পারলেন? আমি বাংলায় এর থেকে আর মানে ভালোভাবে বলতে পারবো না যে মানে কি করার ব্যবস্থায় আছে। নো কস্ট ইএমআই ছেড়ে যে কোনো প্রোডাক্ট চয়েস করুন। আপনি ফোন কিনতে এসছেন, প্রোডাক্টটা নিতে এসছেন, কোন ইএমআই কী বৃত্তান্ত, এগুলো ছেড়ে দিন, এগুলো ফাইন্যান্স কোম্পানির উপর রেখে দিন। যে বলবে এই প্রোডাক্টটা নিন, 1,000 টাকা এক্সট্রা আসছে, শুধু প্রসেসিং ফি ডিভিডি 1,000 টাকা আসবে। অ্যাকচুয়ালি যেখানে সুদ থাকে সেখানে ডিভিডিটা বেশি থাকে অ্যামাউন্ট, ইন্টারেস্ট সেখানেও ইনক্লুডিং থাকে। আপনার যেখানে বলবে নো কস্ট ইএমআই 000 সেখানেও ইনক্লুডিং থাকে, সবই থাকে। আপনার কাছ থেকে না নিলে সামনের লোকের ফাইন্যান্সে কি করে সে টাকাটা দেবে, তাদের স্যালারিগুলো কি করে দেবে, কোম্পানি কি করে প্রফিটে রান করবে, এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে। প্রোডাক্ট দেখুন, যেটা বেটার হবে সেটা ফাইন্যান্স করুন। কোনো দোকানদার যদি বলে আমার 3,000 টাকা দিচ্ছে, আপনার যদি মনে হয় যে না আমার এখানে বেশি মনে হচ্ছে, আপনি আরেকটা দোকানে যেতে পারেন, সেখানে গিয়ে বার্গেনিং করতে পারেন, সেখানে গিয়ে কথা বলতে পারেন। সবার প্রথমে ফার্স্ট চয়েস হচ্ছে আপনাকে প্রোডাক্টটা দেখতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে, সেখানে কিছু ইন্স্যুরেন্স জুড়ে দিল কি জুড়ে দিল না। যদি ইন্স্যুরেন্সের গল্প থাকে, লস আপনার। অনেকে থাকে হেলথ ইন্স্যুরেন্স দিয়ে দেয়, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে লাগে। আপনাকে বুঝতে হবে আপনি কোন লোকেশানে আছেন। আমি যেরকম পোড়া বর্ডারে থাকি, ঠিক আছে, মানে বর্ডার এলাকায় যেখানে হসপিটাল পর্যন্ত থাকে না, তাহলে সেই হসপিটাল পর্যন্ত যেখানে থাকে না সেখানে আপনি মেডিকেল ইন্স্যুরেন্স করবেনটা কি? ভারতবর্ষে সামান্য কিছু হসপিটালে এটা অ্যাকসেপ্টেবল করে, আপনি সেখান থেকে সেটাকে ইউজ করতে পারবেন। আদৌ দেখে নিন সেখানে যে ওটা পাচ্ছেন কি পাচ্ছেন না। যদি পেয়ে থাকেন তাহলে তো ওয়েল অ্যান্ড ডান, 1,000-1,200 টাকায় আপনি 50,000 টাকা ক্লেম পাচ্ছেন। ওরা হয়তো বলে দেবে 50,000 টাকা ক্লেম পাচ্ছেন, কিন্তু সেটাকে আদৌ আপনি ক্লেম করাতে পারবেন? দেখা গেল আপনি আছেন ওয়েস্ট বেঙ্গলে, আপনাকে বললো চলো বেঙ্গালোরে গিয়ে আপনাকে করতে হবে, ব্যাঙ্গালোরের হসপিটাল, তাহলে এন্ড অফ দ্য ডে তো পুরো ফালতু হয়ে গেল। অনেকে আছে ইডাব্লিউ করায়, ইডাব্লিউ করাতে গিয়েও পয়সা ধরে নেয় ডাউন পেমেন্টে, এমনও লোক আছে। দেখে নিতে হবে, যাচাই করে নিতে হবে। আমি তো আপনার হয়ে যাচাই করতে যেতে পারবো না, আপনাকে নিজে করতে হবে। আমাদের যদি ভিডিওগুলো এরকম লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকেন,
আপনারা প্রতি মুহূর্তে আমাদের কাছে জাগরুক করা ভিডিও পেয়ে যাবেন। কোনো দোকানদার এই কথাগুলো বলবে না। হ্যাঁ, যতই ভাইরাল দোকানদার হোক আর যতই হোক, এখানে সবাই আছে পয়সা মেরে খাওয়ার জন্যে। ফোন বেচে যদি 1000 টাকা লাভ হয়, ফোন বেচে যদি 200 টাকা লাভ হয় কম্পিটিশনের বাজারে, আমি যদি পেছন থেকে ডাউন পেমেন্টে 500 টাকা 1000 টাকা ধরে নিই, কার কি যায় আসছে বস? আপনি আদৌ ধরতে পারবেন? আপনারা ভিডিও দেখছেন, আপনারা আদৌ জানেন যে ডাউন পেমেন্ট কী করে হিসাব করতে হয় অ্যাপস খুলে? পারবেন না, এত সহজ না। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস যেখানে ফ্রড হয় সেখানে একটু কঠিনই রাখা হয়। বাই দা ওয়ে, 2-3টে দোকান দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন, আর আপনারা যাচাই করলেই বুঝতে পারবেন যে কে কী করতে চাইছে না করতে চাইছে। যদি আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, সাথে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন।